হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুপ্রভাত পায়েল ক্রিয়েশন। আজকের ব্লগটা কেনাকাটা দিয়ে শুরু করেছি। তো একটু বৃদ্ধ মানুষকে দেখে খুব মায়া লাগলো। তো আমাদের বাড়ি থেকেই তার বৌনি হয়েছে, সবই শুনতে পাবেন। আর এখানে বসে বসে আমরা চাও খাচ্ছি, তাকেও একটুখানি চা দিলাম, তো তিনিও চা খেলেন। ঠিক আছে। তো এই ঘরে বিছানা মশারিটা গুছানো হয়ে গেছে। মা ওদিকে রান্না চাপিয়ে দিয়েছে। আজকে মা বলেছে তোকে আজকে রান্না করতে হবে না, আমি চাপিয়ে দিয়ে তারপর শিবের মধ্যে জল ঢালতে যাবো। আজকে তো দ্বিতীয় শিবরাত্রি, কারা দ্বিতীয় সোমবার, খালি শিবরাত্রি শিবরাত্রি করে আমি পাগল হয়ে যাচ্ছি। তো কারা কারা দ্বিতীয় সোমবারটাও করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ঘরে বিছানাটা গুছিয়ে নেবো এখন। বিছানা গুছানো কমপ্লিট, টেবিলটাকেও গুছিয়ে ফেলেছি, বেশ ভালো লাগছে। এবার এই ঘরটায় চলে এসেছি। এ ঘরে বিছানাটা এখনো মশারিটা খোলা হয়নি, একটু টাইম লাগবে গুছোতে। ফ্যান ট্যান এখনো সবই সেরকমই পড়েছিল। সকালবেলায় তো এই দুটো নাইটি কিনলাম। নাইটি দুটো কেমন হয়েছে, কালার দুটো অবশ্যই জানাবেন। 200 টাকা করে ভালোই পেয়েছি। আর কাপড়গুলো এত ফাইন, কি বলবো, এই যে একদম নরম কাপড়গুলো, মানে পরে বোঝাই যাবে না। হাতা স্লিভলেস আছে, এখন হাতা লাগাবো। দুটো কালার দুটো খুব মিষ্টি কালার। কেমন হয়েছে একটু জানাবেন। তো এবার গুছিয়ে নিয়ে এখানে কালকে জামা কাপড়গুলো আর গোছ করা হয়নি, এখানেই আছে সবই কাঁচা জামা কাপড়, গোছ করতে হবে। বিছানাটা এরকম অবস্থা, বিছানাটাকে গোছ করে নিই। জানি না সাইডে আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা, সব বক্স বাজিয়ে তারকেশ্বর যাচ্ছে। আমাদের এখান থেকে তারকেশ্বর খুব একটা দূর নয়, তারকেশ্বর যাচ্ছে সব মানে চ্যাংড়া ছেলেরা। তো বেশ ভালো লাগে, যদি কোনোদিন যাওয়ার সুযোগ হয় অবশ্যই যাবো। আমারও খুব ইচ্ছা আছে তারকেশ্বর যাওয়া।
গুছো কমপ্লিট, এবার জামা কাপড়গুলো গুছোচ্ছি, বড় মা ঝাঁট দিচ্ছে। হচ্ছে মা হয়তো ডাল দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে পেঁয়াজ দিয়ে একটা চাপিয়ে দিয়েছি, ডাল আলু টাইপের। হেভি একটা হয়েছে, তো কষিয়ে কাশিয়ে চাপিয়ে দিয়েছি। আজকে তাড়াতাড়ি রান্না করে ফেলছে, আমাকে আজকে আর রান্না করতে দেবে না। জল ভরবে নাকি? সেটাই ভাবছি, জল কিছুটা ভরে নেবো। নাও, যেদিকে তরকারি ফুটছে। তারপরে সিদ্ধ হয়েছে তো তরকারিটা হাতে। চিনি দিতে হবে, চিনিটা কোথায় গেল? চিনি চিনি দিতে হবে না। হ্যাঁ, তরকারি নেবে? ফুটুক। গন্ধটা হেভি বেরিয়েছে। আজকে ছাতু দিয়ে বড়মা খেলো না, তাহলে একটু পরে খাবো। খিচুড়ি এসেছে, মা ওদিকে চান করতে ঢুকেছে। ভাবছি শিবের ওখানে গিয়ে একটুখানি ঠাকুরকে প্রণাম করে এসেই খাবো। ওদিকে গানও বাজছে শিবের, বেশ ভালো লাগছে। আর খুব ঘেমে গেছি, চলো একটু ফ্যানের তলায় গিয়ে বসি গা। মায়ের জন্য শাড়ি বের করে দিয়েছি, এইটা আগের দিন পরেছিল। আসলে এইগুলো সব দুর্গা পুজোতে বাবার পুজো করে পাওয়া, তো খুব ভালো ভালো গরদের শাড়ি দেয়। তো এই যে আজকে এইটা পরবে, এর পাটটা আরও ভালো, এটা আগের দিন পরেছিল। তো দিয়ে দিঘা মাকে, একবার মাকে কেমন লাগছে একবার দেখাচ্ছি। আর এখানে সমস্ত জামা প্যান্টগুলো গুছানো কমপ্লিট আর রেডি, তাই তো? এই যে আজকে এই একই ধরনের শাড়ি দেখে মনে হবে, কিন্তু আলাদা, পাটটা আলাদা। তো আর এখানে বাবা মুদিখানার বাজার আনলো কিছু, সয়াবিন শেষ হয়ে গেছিলো, তেল শেষ হয়ে গেছিলো। আর এদিকে ঠাকুরের ফল আছে এখানে, এই যে এখানে ফুলকে বড় মায়না দিল, বাহ বেশ টাটকা টাটকা ফুল আছে। ওখানে সব ফল, সন্দেশ, কলা এসব এনেছে। তা আমারও চান করা হয়ে গেছে, চান টান করেই এক প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট খেয়ে নিচ্ছি আর একটা সিঙ্গাপুরি কলা খেয়ে নিচ্ছি। কারণ ঠাকুরতলা থেকে এসে আমার খেতে হবে না, 11টা বাজছে, কত খাবো। ঠিক আছে, খেয়ে নিয়ে চুল টুল আনছি চলে যাবো। মা বলছে তাড়াতাড়ি নে তাড়াতাড়ি নে তাড়াতাড়ি নে। রেডি হয়ে গেছি, আর ওদিকে মাইকে কি অ্যানাউন্স করতে এসেছি। আর এই যে মাও রেডি হয়ে গেছে, একবার তার সাথে দেখিয়ে দাও। এই যে ডালাও রেডি, গঙ্গা জল, ফল টল, চাল ফুল সব দিয়ে রেডি। তো চলুন যাওয়া যাক। হ্যাঁ, দক্ষিণা। এই যে চাবি নিয়ে নিয়েছি, এবার বন্ধ করে চলে যাব। তাই দেরি হয়ে গেল, 11:30 বাজতে চললো। जलागवी गगज्जल प्रवाह पावितस्तरे कलेवलम्ब्य लम्बिताम्बुजं कपालिकां नमट्टमट्टमन्निनादमट्टमर्वयुच्चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव। जटाकटाः सम्भ्रमभ्रमन्मलिन्दगज्जन्ति लोलवीचि वल्लरी विराजमानमोहनज्ज्वलल्ललाटकट्टव्यापके किशोरचन्द्रशेखरे रतिक्षणम्। ॐ नमः शिवाय। सन्तति प्रमोदमानमानसे कृपाकटाक्षधोरणी निरुद्धदुर्धरापरि क्वचित् दिगम्बरे मनो विनोदमे तु वस्तुनि जटाबुजङ्गमीकरस्फुरत्फणामणिप्रवाहलम्बकुङ्कुमद्रवं प्रलिप्यते मदान्तसिन्दुरस्फुरत्पमुत्तरीयते मनो विनोदमद्भुतं विवक्तुम्
চলে এসেছি, মাও বাটা হাতে নিয়ে চলে এসেছে, সেরকম কিছুই নেয় না, খালি কলাটাকে তুলে নেয়, চালটা পর্যন্ত হাত দেয় না মানে, আর দক্ষিণেটা। তো এই যে আসার সময় কিছু একটু হ্যাপি হ্যাপি বিস্কুট কিনে নিয়ে এলাম, শেষ হয়ে গেছিল, হাত পুরো ভর্তি। তো জামা প্যান্ট ছাড়তে হবে, প্রচণ্ড গরম পড়ছে। 12টা বাজে চলবে। হ্যাঁ 12টা বাজে 10। এখনো জল খাইবে। আজকে ভালোই গরম আছে, যা রোদ উঠেছে দেখুন। একটুখানি পুষ্প দিই মাথায় আর ছেলেকে। ঠাকুর সব কিছু ভালো করো ঠাকুর। হরি বল হরি বল হরি বল হরি বল। দেখুন কিরকম রোদ উঠেছে দেখুন, তার মধ্যে আজকে উপোস করা একটুখানি টাফই আছে। জল তুলে নিল, আর এই শাড়িটা একবারে পরে নিয়েছে, একবারে খাওয়ার জন্য সিনথেটিক শাড়ি। হ্যাঁ আগের দিন কাপড় পরা অভ্যাস হ্যাঁ পুরো পরা অভ্যাস নেই। বাইরে তো আমাদের একটা জলের পয়েন্ট আছে, আর ভেতরেও আছে, তো বাইরে থেকেই পুড়ে নিচ্ছে, ভেতরে তো বাথরুম ওটা। এখন একটু আবার ডাল খাচ্ছি, মানে ডাল আলুটা, মানে সয়াবিন দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে যেটা হলো সেটা। আমার এদিকে শাড়িটা গুছিয়ে রাখছি, এর পরের দিন বলছে যে আর কোন শাড়িটা পরে যাবো সাদা লালে। আমি বললাম আগ্রহ তোমার তো আছে সাদা লালে, আর একটা পরে যাবে নতুন। তো এরকম শাড়িগুলো বেশ ভালো লাগে পুজোটা যাই পরলে, আর পরা হয় না বললে চলো, এই দুর্গা পুজোয় আর আমাদের তারামা পুজোয়, সেই জন্যই বললাম রেখে দিয়ে কি হবে, পড়ো, জন্ম জন্ম পড়তে তো হবে। তো ঠিক আছে খেয়ে নিই, আর একটুখানি সিআইডি চালাবো, এখন সিআইডি দেখতে দেখতে খাবো। বাবা আসলে সিআইডি দেখতে যায় না, খালি বই দেখে, তো এখন সিআইডি দেখবো আর খাবো। কিছু কাজ করা হলো, এখানে জামা কাপড়গুলো, মায়ের কিছু জামা কাপড় ছিল, আমার কিছু জামা কাপড় যেগুলো চান টান করে কেচেছি, সেগুলোকে শুকোতে দিতে হবে বাইরে। এই যে এখানটা রাখলাম, আর এদিকে মা তো তরকারিটা করেই দিয়েছে, তো খালি ভাতটা চাপানো ছিল, আর এদিকে তরকারি ফরকারিগুলো কড়াই থেকে নামিয়ে আর একটা জায়গায় মানে ডেস্কিতে ঢেলে রেখেছি, আর একটা ডিম সেদ্ধ আছে। আজকে আর বেশি কিছু আর করব না, দুজনা তো বাবা আর আমি, আর বাবার অত ঝামেলা নেই খাওয়ার, তো ডিম সেদ্ধ আছে একটা, আর একটা ডিমের পোচ করে নেবো, তো ওই দিয়ে আজকে দুপুরবেলাটা হয়ে যাবে আশা করছি। আর এদিকে সব বাসন কোসন নামিয়ে দিয়েছি। এই যে রান্নাঘরে তো আমাদের ফ্যান আছে, কোনো অসুবিধা হয় না, ফ্যান চালিয়ে সমস্ত কাজ করে নিয়েছি। তো এবার জামা কাপড় কটা শুকোতে দিয়ে আর কোনো কাজ নেই, এবার একটু বসবো। তো চলুন জামা কাপড়গুলো দিয়ে দিই। তো এই যে জামা কাপড় দিয়া পুরো কমপ্লিট, আর এখানে শাড়িটাও তুলে ফেলেছি, এবার একটু বসছি।
প্রচুর রোদ বাইরে। কি করে সাবু তুলছে। তো চিনি নিয়ে নিয়েছে আর এই যে সাবু, ওদিকে দুধ গঙ্গা জল আছে সেটা একটু নিয়ে নেবে, আজকে আর দুধ পাইনি, কাঁচা দুধ পাইনি। আর এদিকে কি কি আছে এটাই, কলা আছে আর ইয়ে আছে, সন্দেশ আছে। কলা আছে আর সন্দেশ আছে। আমাকে আবার এসে ডাকতে হবে সোমবার হয়েছে কিনা, তাই তো? তা আমার এইখানে বোধহয় প্রসাদ আছে, প্রসাদ তো নিলে না। ওই তো, ও একটু হাতে সমানই দেবে। হুম, খেয়ে নাও। তুই চলে যা। বলবো না আজকে, আজকে এখানেই বসে থাকো, ঘুমিয়ে পারো। সোমবার করা হলো, সোমবার করা হলো, সোমবার করা হলো। আজকে ভাবছিলাম এখানেই বসিয়ে রাখবো। না বললে উঠতে পারবো না, ওইখানেই শুয়ে পড়তে হবে। হরি বল, হরি বল। খাওয়া কমপ্লিট। বেশ অনেকক্ষণ ঘুমিয়ে গেছিলাম। কটা থেকে ঘুমিয়েছি? 3টে থেকে না, 3টে থেকে 5টা পর্যন্ত ঘুমিয়ে গেছি। 2 ঘন্টা ঘুমিয়ে গেছি। নিচে আপেল আর কলা কেটে নিয়ে এসেছে মা। তো কালকে হিমোগ্লোবিন আর ইয়ের টেস্টের রিপোর্টগুলো এসেছে, তো হিমোগ্লোবিনটা একটুখানি কম আছে আমার, তার জন্য এখন ফল তো খেতেই হবে। আর এই টাইমে মেয়েদের হিমোগ্লোবিনটা কমই থাকে, আমার 9.6 আছে এখন হিমোগ্লোবিনের রেটটা। আর সুগার নেই। আর সুগার নেই, সুগার নর্মাল। সুগারটা আসতো জানতাম নর্মাল, কারণ কিছুদিন আগেই হসপিটালে পরীক্ষা হয়েছে, তারপরেও আবার বললো ডাক্তারবাবু যেহেতু পরীক্ষা করাতে, সেই জন্য করিয়েই নিলাম একটা। ঠিক আছে, খেয়ে নিই। তো আজকে লাল নীল সবুজেরি মেলা বসেছে, লাল নীল সবুজেরি মেলা রে। তো আজকে পুরো সিঁদুরময় হয়ে গেছি আগে বলা যায়। তো এতক্ষণ ভিডিও করছিলাম যেগুলো খুব তাড়াতাড়ি আসছে, আমাদের ব্লগের হয়তো আগেই চলে যাবে। তো এই যে আজকে এই শাড়িটা পরেছিলাম আর সেজেও ছিলাম, আরও সব হারটার পরেছিলাম, ওগুলো খুলে ফেলেছি, মেকআপটা এখন আছে। কেমন লাগছে? তো ঠিক আছে, বাড়ি যাবে, হ্যাঁ, লাইভ চলো। হয়ে গেছে। চললাম। হ্যাঁ, তো এই যে মুখ টুক সব পরিষ্কার করে নিয়েছি, এখন রান্নাঘরে এসেছি। আমার মা বলছে তোকে রান্না করতে দিলে আমার রান্নাঘর অপরিষ্কার হয়ে যাবে, কড়াইটা জ্বলে গিয়েছিল একটু। আর এদিকে ডাল আলু আছে, এখন ডিমের বড়া করে নেবো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। মা আজকে তো রাত্রিবেলাতে একটুখানি সন্দেশ খেয়ে শুয়ে পড়বে। এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।